দাঁড়াও, শুধু পুজো নয়, আজ আমরা যাব মগরাতে ঠাকুর দেখতে। ঘোরার পর এখন আমার ফ্রেন্ডরা বলছে বাড়ি যাবে, তাই হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমার এক বন্ধু এর আগে আমার সরস্বতী পুজোর পার্ট 1-এর ভিডিওতে, মানে ডে 1 যে পুজোটা হয়েছিল, সেখানে কমেন্ট করেছিলে যে ভিডিওগুলো যদি একটু তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়, তোমার আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে। আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও তাড়াতাড়ি দেওয়ার। তো ভিডিওটা শেষ অবধি দেখো, যারা ভিডিওটা দেখছেন বা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথা থেকে দেখছো। ডেট ছিল 3 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। এবছর সরস্বতী পুজো পড়েছে দুদিন, জানুয়ারির 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ আর 3 তারিখ। আমরা 2 তারিখ পুজো করেছিলাম। এবার পরের দিন সকালবেলা পুজো ছেড়ে যাওয়ার, মানে পুজোর সময় ছেড়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল, তার আগেই চলে গেছিলাম ওপরের ঘরে পুজো দেব বলে। আমাদের একটা বাড়ির নিয়ম আছে, প্রথম দিন পুজো হওয়ার পর পরের দিন ঠাকুরকে দই, চিড়ে, খই, মুরগি এগুলো একটা বড় গামলায় করে ঠাকুরকে প্রসাদ হিসেবে নিবেদন করার জন্য। তো সেই কাজটা করার জন্যই আমি চলে এসেছিলাম ওপরে। মা সকালবেলা ঠাকুর ঘরের পুজো সেরে নিয়েছে, আমি এখন চলে এসেছি বাইরের এই পুজো করতে। এখানে মা বাসন কোসন সবই গুছিয়ে রেখে গেছে, কিছুটা পরিমাণ খইও দিয়ে গেছে যে এইটুকু বেঁচে যাতে প্রসাদটা বানানো হয়। তো আমিও বসে পড়েছি। প্রথমে আগে ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রদীপ জেলে, ধূপকাঠি, মোমবাতি, ধুনো জেলে এদিকে চলে এসেছি প্রসাদ বানানোর জন্যে। প্রথমেই আগে খই থেকে ধানটা বেছে নিচ্ছি। তোমরা বাড়িতে পুজো করলে কোন ডেটে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। খই থেকে সব ধান বাছা হয়ে গেছে, এখন বসেছি ফল কাটতে। প্রথমেই কেটে নিচ্ছি কলা, তারপর কুল, পেয়ারা, লেবু, শাকালু, শসা, একে একে সব ফলই কেটে নেব। ফলগুলো সব কাটা হয়ে গেছে। এখন গামলার মধ্যে প্রথমে তো খইটাকে ধান থেকে বেছে রেখেছি, এখন কিছুটা পরিমাণ চিনি নিয়ে প্রথমে খইয়ের ওপর ছড়িয়ে দিলাম। এরপর একে একে আর যা যা দিতে হয়, যেমন চিড়ে, মুরকি, দই, সেগুলোও দেব। তো আগে চিড়েটাকে ধুয়ে নিই। চিনিটা প্রথমে দেওয়ার কারণ চিনির ওপরে যদি আমরা ভেজা চিড়েটাকে দিই তাহলে চিনিটা তাড়াতাড়ি গলতে সুবিধা হবে, সেই জন্যে আমি চিনিটাকে নিচে দিয়েছি। তো এখানে সব চিড়েটুকু আমার ধোয়া হয়ে গেছে, চিড়েটুকুও দিয়ে দিলাম। এরপর দেব মুরকি দেওয়ার পর সব শেষে দিয়ে নেব এই মিষ্টি দই, তাহলেই কিন্তু আমাদের প্রসাদ তৈরি হয়ে যাবে। ভেবেছিলাম এবছর বেশিরভাগ ভিডিওতেই, মানে ভিডিও যখন করব তখনই ভিডিওতে ভয়েস ওভার দিয়ে নেব, তাই প্রথম দিকে অনেক ভিডিওতেই সেরকমটা করার চেষ্টা করেছি, কিন্তু আজকে এই সরস্বতী পুজোর ভিডিওতে ভেবেছিলাম ভয়েস ওভার দেব। কিন্তু ওই যে বললাম আমার বাড়ির পাশে পুজো হয়, সেই কারণে এত পরিমাণে গান বাজছে, আমি যদি ভয়েস ওভার দিতাম তাহলে তো আর কোনোভাবেই তোমরা আমার কথাটা শুনতে পেতে না। আর দ্বিতীয়ত প্রসাদ বানানোর সময় যদি আমি কথা বলতাম সেটা একদমই ঠিক হতো না, সেই জন্য আর তখন ভয়েস ওভার দিইনি। এই ভিডিওতেও আলাদাভাবেই ভয়েস ওভার দিতে হলো। অনেক দিন পর এই ভিডিওটা দিলাম। যদি আপনাদের কারোর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের করা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আবারও আসতে চলেছে, তো গেস করুন তো কোন রিকোয়েস্টেড ভিডিওর কথা আমি বললাম। এই সপ্তাহের মধ্যেই খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে, তো আরও বেশি করে চ্যালেঞ্জ ভিডিও রিকোয়েস্ট চাই। তো ঝটপট কমেন্ট করুন যে কোন টপিক নিয়ে মানে চ্যালেঞ্জ করলে ভালো হয়। কথা বলতে বলতে এদিকে আমার ধুনোটাও কিন্তু ধরানো হয়ে গেছে।
পরিমাণে যে সাউন্ড আসছিল সেটা তো তোমরা শুনতেই পেলে, সেই জন্যে আর কোনো রকম কিছু করতে পারিনি। যাই হোক, তারপর পুজো দিয়ে প্রসাদ নামিয়ে প্রসাদটাকে মেখে নিয়েছি। মা আমাকে সুন্দর করে থালায় সাজিয়ে প্রসাদ দিয়েও দিয়েছে। তো চলো আমি প্রসাদটা খেয়ে নিই। ও, ভিডিও এখানেই শেষ নয়, আরও আছে, দাঁড়াও। শুধু পুজো নয়, আজ আমরা যাব মগরাতে ঠাকুর দেখতে। আমার পড়ার ব্যাচের কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথেই আজকে যাব ঠাকুর দেখতে। এর আগের দিন মানে কালকে পুজো যখন আমাদের হয়েছিল, তারপর তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তাও বোনের সাথে একটুখানি গেছিলাম, জাস্ট একটু ঘুরে চলে এসেছি। এদিকে মা এসে দেখছে আমি ভিডিও করছি। মায়ের মুখটা দেখে মনে হচ্ছে না কেমন রেগে আছে? হ্যাঁ, মা বোনের ওপর খুব রেগেছিল। যাই হোক, আমাকে চামচ দিয়ে গেল, আমি একটা চামচ দিয়ে প্রসাদটা খাচ্ছি। তো চলো, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, আর দেখে জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগলো। তোমরা কেউ যদি মগরায় ঠাকুর দেখতে আসো বা ভিডিওতে নিজেকে দেখতে পাও বা নিজেকে খুঁজে পাও, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে আমি বেরিয়ে পড়েছি খুব তাড়াতাড়ি, কোনো রকম ভিডিও করতে পারিনি। নিজের গেট রেডি উইথ মিটা কোনো রকমে শ্যুট করেছি একটু। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমাদের জন্য আমি আপলোড করে দেবো। তো এখানে একে একে ঠাকুর দেখছি, তো চলো তোমরাও দেখতে থাকো। প্রায় অনেকক্ষণ ঘোরার পর এখন আমার ফ্রেন্ডরা বলছে বাড়ি যাবে, তাই ওদের সাথে ছোট্ট একটু ভিডিও করে নিলাম। আর আমি চলে এলাম একদম শেষ প্যান্ডেলে। এই প্যান্ডেলেই যখন কালকে ঢুকছিলাম আমি আর বনু, তখন একদম ফাঁকা ছিল, মানে হাওয়া খাওয়া যাবে দাঁড়িয়ে, এতটা পরিমাণে ফাঁকা। আর সেই প্যান্ডেলেই আজকে একদিন পর এত পরিমাণে ভিড় যে ভয় লাগছিল সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে যদি না পড়ে যাই, পড়ে গেলে আর ওঠা যাবে না, এটা পুরো জানতাম। কিন্তু এটুকুও বুঝতে পেরেছি দিনটা এত ভালো কেটেছে সকাল থেকে, রাতটা শেষটুকু ভালোই হবে, তো সেটা ভালোই হয়েছিল। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।